আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সুন্দর একটি ব্লগ নিয়ে আসলাম। আমরা বাসার সবাই মিলে গ্রামের বাড়িতে যাচ্ছি গ্রাম্য মেলা দেখতে। এই মেলাটা সাধারণত শীত মৌসুমে হয় এবং একদিনেই শেষ হয়ে যায়। সারা বছরের জন্য এই মেলাটার জন্য অনেকেই অপেক্ষা করে থাকে। আমার এই মেলাতে সেকেন্ড টাইম যাওয়া। যাই হোক, আমার সাথে এই মেলাটি দেখতে আপনাদের যদি আগ্রহ হয় তাহলে চলে আসেন। মেলায় ঢুকতেই প্রথমে চোখে পড়লো রং বেরঙের বাহারি কদমা। তারপরে চলে আসলাম আমরা আচারের দোকানে। আচারের দোকানে গিয়ে একদম জিভে পানি চলে আসার মতো একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল। বড়ইয়ের আচার, জলপাইয়ের আচার, তারপর তেঁতুলের আচার, আমড়ার আচার, তারপরে হচ্ছে মিক্সড আচার, তারপরে হচ্ছে চালতার আচার। চালতার আচারটা এত লোভনীয় ছিল যে মনে হয়েছিল যে সবগুলোই খেতে পারবো। আর চালতার আচারটা দেখে আমার সেই ছেলেবেলার কথাটাই বেশি মনে পড়ে গেল। যখন স্কুলে পড়তাম তখন স্কুলে টিফিন পিরিয়ডে চালতার আচার না খেলে মনে হয় টিফিন পিরিয়ডটাই মাটি হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি ছিল। লুকিয়ে লুকিয়ে চালতার আচার খেতাম। অনেক বান্ধবীরা মিলে এই চালতার আচারটা খুবই পছন্দ করতাম। এর মধ্যে আরাফ ঘুরে ঘুরে দেখতেছিল আচারগুলো। ওর বাবা জিজ্ঞেস করতেছিল, তুমি কি আচার খাবে? তা আরাফ এগুলো দেখে বলতেছিল যে খাওয়া যেতে পারে। তারপর আমরা এখান থেকে কিছু আচার দেখলাম। আমি অবশ্য খাইনি। আরাফের বাবা অল্প একটু আচার নিয়ে টেস্ট করেছিল। তারপর ওই পাশের আমের আচারগুলো ভালো লাগতেছিল। আমড়ার আচারগুলো দেখতে অনেক অসাম। কিছুক্ষণ পরে চলে আসলাম আমরা হরেক রকম বাহারি ডিজাইনের সাজিয়ে রাখা পানের দোকানে। এত সুন্দর মশলার আড়ত, বিভিন্ন কালারের কম্বিনেশন, পানগুলো এত দেখতে লোভনীয় মনে হচ্ছিল, আমারও খুব খেতে মন চাইছিল। আমিও ডিসিশন নিয়েছিলাম মেলাতে ঘোরা শেষ হয়ে গেলে যাওয়ার সময় এই পান খেয়ে যাব। এখানে আগুন পানও আছে। পানের দোকানে প্রচুর পরিমাণে ভিড়। আমি যেহেতু এক কর্নার থেকে শুধু দোকানের ভিডিও করতেছিলাম, বাহিরের লোকজনকে আমি ভিডিওতেই নিইনি, কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো পান বিক্রি হয়ে গিয়েছিল। এখন অবশ্য সে আবার নতুন পান সাজিয়ে ডেকোরেশন করতেছিল বিভিন্ন মশলা দিয়ে। মশলাগুলোর কালারগুলো এত সুন্দর লাগতেছিল পানের উপরে, মনে হচ্ছে যে অন্যরকম একটা সৌন্দর্য ছড়িয়ে পড়ছে। পানের দোকান দেখলে অন্যরকম একটা আনন্দ অনুভূতি কাজ করে। আমার কাজ করে, আপনাদেরও হয়তো বা এরকম মনে হয়। পানগুলো দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং পানের যে মশলাগুলোর কালার, রাতের বেলা যেহেতু অন্ধকার তাই তেমন একটা তুলতে পারলাম না। তার পাশে ছিল হালিমের দোকান। হালিমটা খুবই লোভনীয় ছিল। তার সাথে হালিমের দোকানে যে গরুর ভুঁড়ি এবং সাথে কিছু বড়া তৈরি করা হচ্ছিল, এগুলো খুবই লোভনীয় মনে হচ্ছিল। তা আরাপ এগুলো খেতে চেয়েছিল প্রথমে, তারপর বলল যে এগুলো হালিমের সাথে ও ইউজ করে। হালিম যদি খায় সেক্ষেত্রে হালিমের সাথে এগুলো ওরা করে অ্যাডজাস্ট করে বিক্রি করে। হালিমটাও দেখতে অনেক ভালোই লাগতেছিল, কিন্তু আমরা এখান থেকে হালিম খেলাম না। তারপর সামনে যখন আমি ভিডিও করতেছিলাম, পাশের লোকজন তখন অনেক হাসতেছিল। অনেকেই খুব ওভার অ্যাক্টিং করে পোস্ট নিচ্ছিল, ভালোই লাগতেছিল। সব পরিবারের হালিম খাওয়ার মজাই আলাদা। সবাই মিলে একসাথে হালিম খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, অনেকে লাইন ধরে আছে, আবার পাশেই অনেক লোকজন ছিল, ওনারা বসে বসে হালিম খাওয়ার জন্য ওয়েট করতেছিল। যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছে, মানুষজন ধীরে ধীরে যেরকম সন্ধ্যার দিকে যেরকম বেড়ে গিয়েছিল, আস্তে আস্তে মানুষজন কমে যাচ্ছে। এরপর চলে আসলাম আমরা একটা মোগলাইয়ের দোকানে। এই ভিডিওটা যখন করেছি তখন ছিল প্রায় রাত 12টা-1টার দিকে, কারণ সন্ধ্যাবেলায় এত পরিমাণ ভিড় ছিল যে এখানে পা রাখার জায়গাই নেই। আপনারা দেখতেই পাচ্ছেন মোগলাইয়ের দোকানে মোগলাই,
তারপরে হচ্ছে পেঁয়াজু, এগুলোর পরিমাণ অনেক কমে গিয়েছে কারণ মানুষজন নাই। তারপরে আমরা এখান থেকে কিছু পেঁয়াজু নিলাম। পেঁয়াজুগুলো খেতে অনেক ভারী টেস্টি ছিল। তারপর ওরা বলল এখান থেকে আমরা কিছু কফি খেতে পারি, তাই ওরা আরেকটা দোকানের পাশে দাঁড়িয়ে কফি নিচ্ছিল আর আমাকেও দিচ্ছিল। কফিটাও এরকম ঠান্ডা পরিবেশে অনেক টেস্টি লাগতেছিল। এরপর চলে আসলাম গ্রাম্য মেলার সবচেয়ে আকর্ষণীয় যে স্টলগুলোতে। এগুলো সাধারণত এতই মানে অন্যরকম লাগতেছিল যে এগুলো শুধুমাত্র মাটিতে শুধু কিছু চাটাই বিছিয়ে এর উপরে তারা দোকানিরা তাদের হরেক রকমের জিনিসপত্র, খেলনা, পুতুল, বাচ্চাদের আইটেম, বিভিন্ন এগুলো তারা এরকম সাজিয়ে সাজিয়ে বসেছিল। দেখতে ভালোই লাগতেছিল। এর মধ্যে বন্দুকগুলো ভালো ছিল। বাচ্চারা গ্রাম্য মেলায় যা হয় এরকম একটা, গ্রাম্য মেলায় বাঁশি ছাড়া আসলে মেলাটা আসলে জমে না। প্রচুর পরিমাণে বাঁশি এবং বিভিন্ন গান বাজনার শব্দ হচ্ছিল, ভালো লাগতেছিল। বেলুনগুলো খুবই আকর্ষণীয়। সবচেয়ে বড় আকর্ষণ লেগেছিল এখানকার দোকানিদেরকে দেখে। আমি যেহেতু সব দোকানিদেরকে ভিডিওতে নিইনি, সবাই শীতে এত কাতর ছিল এবং অনেক ঘুমন্ত দোকানি ছিল। দু একজন দোকানে আসতেছিল আর ওনারা উঠে উঠে ওনাদের জিনিসপত্র বিক্রির জন্য প্রিপারেশন নিচ্ছিল। এই ঝুনঝুনিগুলো ছোটোবেলায় আমরা অনেক মজা করে বাজাতাম। মনে হয় আপনারাও এটাকে খুব পছন্দ করেন। ইভেন এখনও ছোটো বাচ্চারা এই ঝুনঝুনি বাজাতে খুবই পছন্দ করে বা এই শব্দটাকে ওরা খুব আকর্ষণীয় মনে করে। পুতুলগুলো খুবই সুন্দর ছিল আর জিনিসপত্রের দাম একদম কম, মানে সর্বোচ্চ 500 টাকার উপরে কোনো জিনিস আছে বলে আমার মনে হয় না এই মেলাতে। তারপরে হচ্ছে যে এই যে পুতুলগুলো ছিল খুবই সুন্দর। এই পুতুলগুলো মাত্র 50 থেকে 150 টাকার মধ্যে এই পুতুলগুলো অনেক সুন্দর। সর্বোচ্চ যেটা একটু বড় আকৃতি সেটা 300, 350 এর উপরে নেয়। তবে এই পুতুলগুলো বাইরে কিনতে গেলে অনেক দাম নিবে, কিন্তু এখানে খুবই কমের মধ্যেই পাওয়া গিয়েছিল। তারপরে এই যে খেলনা, পুতুল এবং এই জিনিসগুলো দেখে খুবই ভালো লাগতেছিল। কিছু কিছু দোকানগুলো আবার বিভিন্ন ডেকোরেশন করেছিল। এগুলো মাটিতে না দিয়ে কিছু একটু উপরে এই দোকানগুলো ডেকোরেশন করে রাখা হয়েছিল। দোকানগুলো দেখতে রাতের বেলা ভালোই লাগতেছিল, যেহেতু লাইটিং স্বল্পতা কম, এই জন্য হচ্ছে যে একটু অন্ধকার অন্ধকার লাগতেছিল আর অনেক রাত। সামনে কিছু কিছু লোকজন আছে। তারপরে আমরা চলে আসলাম এখানে একটি কাঠের জিনিসপত্রের দোকানে। এই দোকানে হচ্ছে কিছু বেলুন, রুটি বানানোর কিছু পিঁড়ি, লেবুর রস তৈরি করার কিছু কাঠের ইকুইপমেন্ট এবং ছেঁচনি সহ আরও অনেক কিছু। দোকানেও খুব ফিটফাট হয়ে বসে আছেন, দেখে ভালোই লেগেছিল। কারণ উনি যখন ভিডিও করতেছিলাম তখনই উনি এইরকম একটা স্টাইল করে বসেছে। আমার অবশ্য অনেক মজা লেগেছিল দোকানিকে দেখে। যাই হোক, তারপর আমরা আরেকটু সামনে এগিয়ে গেলাম। সামনে যেয়ে দেখি ওয়াও, আমার পছন্দের কাচের চুড়ি। এটা দেখে আমি আমার মাথা ঠিক রাখতেই পারিনি। যাই হোক, রাফিনের আব্বুকে বললাম যে আমি এখান থেকে চুড়ি নিতে চাই। তখন সে লাল কালারের চুড়ি আমার জন্য পছন্দ করলো। সাথে আমি আবার সবুজ এবং ব্ল্যাক কালারেরও চুড়িও, কাচের চুড়িও এখান থেকে নিলাম। যেহেতু গ্রাম্য মেলায় গেলে কাচের চুড়ি না কিনলে মেলার আসলে অসম্পূর্ণই মনে হবে মেলায় ঘোরার আনন্দটা। তারপরে দেখলাম আরও অনেক মেয়েরাও তাদের পছন্দ মতো এখান থেকে চুড়ি নিচ্ছে। পরিবেশটা খুবই ভালো, অনেক বেশি শীত ছিল। তারপরেও হাঁটাহাঁটি করতে করতে শীতের মানে শীতের যে তীব্রতা সেটা অনেকটাই কমে এসেছিল। আমরা এভাবে ঘুরতে ঘুরতে দেখলাম এখানে কিছু কানের দুল, এগুলো খুবই সুন্দর। মাথার কাঁকড়া, ব্যান্ড, রাবার, এগুলো 20 টাকা 30 টাকার মধ্যেই। এগুলো জিনিসগুলো সাধারণত 20 টাকা, 30 টাকা এবং সর্বোচ্চ 50 টাকার মধ্যেই এই মেলাতে জিনিসগুলো পাওয়া গিয়েছিল। তারপর আমরা চলে আসলাম আরেকটা খেলনার দোকানে। এই খেলনার দোকানে খেলনাগুলো একটু দামি ছিল।
এগুলো দামি বলতে তারপর ৩০০-৪০০ এরকম। তো খেলনাগুলোও ভালো লাগতেছিল। আমরা এগুলো দেখার পরে আসলাম একটা পুতুলের দোকানে। পুতুলগুলোর মধ্যে ডগি পুতুলগুলো এত অসাম ছিল যে এই পুতুলগুলো খুবই ভালো লাগতেছিল। পুতুলগুলোর দাম ছিল মাত্র ৳১৫০ ৳১৫০ এই পুতুলগুলো অনেকেই পছন্দ করে নিচ্ছিল। আমারও ডগিগুলো খুবই পছন্দ হয়েছিল। এই ডগিগুলো বাহিরে থেকে কিনতে গেলে মিনিমাম ৫০০ থেকে ১,০০০-১,৫০০ টাকা পর্যন্ত নিবে, কিন্তু এই মেলায় খুবই কম। আপনাদের যদি এই মেলায় কেউ আসতে চান তাহলে ঢাকা এবং ঢাকার বাহিরে থেকে যদি কেউ আসতে চান, যদি ঢাকা থেকে যেতে চান তাহলে কালিয়াকৈর হয়ে ফুলবাড়িয়া পরে পাবুড়িয়া চালা এই এই মেলাটি হচ্ছে। আর এই দিক থেকে যদি যেতে চান তাহলে গাজীপুর হয়ে মাওনা চৌরাস্তা দিয়ে ফুলবাড়িয়া যেয়ে এই মেলায় যেতে পারবেন। তারপর আমরা চলে আসলাম একটা হরেক রকমের আংটির দোকানে। এই আংটি পরলে নাকি ভাগ্যের পরিবর্তন হয়, অনেক বেশি করে হাইলাইট করতেছিল। তাই আমরা এখানে একটু চোখ বুলিয়ে নিলাম। অনেক রকমের এই কালো ভ্যানগুলো, কালো গোল চুড়ির মতো, এগুলো রাবারের তৈরি ছিল। এগুলো পরলে নাকি বাতের ব্যথা চলে যায়। যদিও এটা কুসংস্কার, তারপরেও গ্রামের মানুষ অনেকে এটা বিশ্বাস করে এবং এটা অনেকে বিশ্বাস করে এটা কিনেও। তারপরে এখানকার আংটি পরলে নাকি ভাগ্যের পরিবর্তন হয়, তাই অনেকে আংটি নিচ্ছে। তা আরাফের বাবাও সেখানে চুপ করে বসে পড়লো আংটির জন্য। আর দূর থেকে আমাকে বলতেছিল আমি নিব কিনা। তা আমি ওকে বললাম না, তুমি দেখো। আর আমি এদিকে ভিডিও করতেছিলাম আর বোঝার চেষ্টা করতেছিলাম এই আংটির মধ্যে আসলে রহস্য কী। তারপরে দেখতেছিলাম চতুর্পাশটা এবং কাছে নিয়ে দেখানোর চেষ্টা করতেছিলাম। আমার কাছে একটু অদ্ভুতই মনে হয়েছে এই দোকানটাকে। যাই হোক, অনেক লোকজন, গ্রামের মানুষরা বিশ্বাস করে হয়তোবা এগুলো ইউজ করে। শহরের এগুলো আসলে খুবই হাস্যকর মনে হবে। তারপরেও এখানে দেখতেছিল সবাই মিলে। ও আরাফের বাবাও দেখতেছিল এবং একটি আংটি সে নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল এবং ঘুরে ঘুরে দেখতেছিল আর কি মজাগুলো। বাহিরের এর পিছনে দাঁড়ানো ছিল আরাফ এবং রাহিন, দুজনে খুবই মজা করে পিছন পিছন ঘুরতেছিল আর মিটিমিটি করে হাসতেছিল। আমিও তাদের দোকানের কেনা বেচা দেখে খুবই উপভোগ করতেছিলাম। রাত অনেক বেশি হয়ে গিয়েছে, ঠান্ডাও প্রচুর পরিমাণে পড়েছে। লোকজন আস্তে আস্তে কমতে শুরু করেছে। আশেপাশের বাড়ি ঘরগুলোর প্রত্যেকটা বাড়ির মানুষজনই এখানে উপস্থিত হয়েছে। এটা একটা গ্রাম্য মিলন মেলায়ও পরিণত হয়েছে। অনেকগুলো স্টল হয়েছে, আমি সবগুলো এখানে তুলে আনতে পারিনি, কিছু তুলেছি। তারপর আবার আমরা চলে আসলাম আরও একটি কসমেটিক্সের দোকান বা সেই দোকানে গিয়ে দেখি এরকম ফ্লোরে জিনিসপত্র সাজিয়ে বসে আছে, জিনিসগুলো বিক্রি করতেছে ওরা এরকমভাবে। আমরা সবাই মিলে এগুলো দেখার চেষ্টা করলাম এবং এখান থেকে দেখতে দেখতে আরাফ এবং রাহিন দুজনেরই নাকি পা ব্যথা হয়ে গিয়েছে। তারপরেও তারা বাসায় যাবে না, তারা আরও দেখবে। তাই আমি ওদের পিছনে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে দেখতেছিলাম একটা কাপল দোকান করতেছিল। দেখে আমার এমন মনে হয়েছিল যে সুখ থাকলে আসলে কুড়ে ঘরে বা গাছতলায়ও সুখ থাকে, 10 তলায়ও সুখ থাকে না, এরকম একটা ফিল কাজ করেছিল। যাই হোক, বেশিক্ষণ ওনাদেরকে ভিডিও না করে সামনের দিকে এগিয়ে গেলাম। তারপর দেখি কিছু বৃদ্ধ লোক এই দোকানগুলো পসরা সাজিয়ে বসেছিল। ওনাদের এনার্জি দেখে আমারও এনার্জিটা আরও দ্বিগুণ হয়ে গেল। তারপরে দেখলাম কিছু চটপটি ফুচকার দোকান। এই দোকানগুলো একটু ভালোই, মোটামুটি উন্নত মডেলেরই তৈরি করেছিল, ভালোই বিক্রি হয়েছিল ফুচকা চটপটি। ফুচকাগুলো অনেক টেস্ট ছিল এবং চটপটিটাও অনেক স্বাদের। তারপরে আরেকটা চটপটি দোকান ছিল, এর নাম ছিল ঢাকা কিং। এই দোকানটাও অনেক বড় ছিল এবং এই দোকানটার মধ্যে দিনের বেলায় এত পরিমাণে ভিড় ছিল যে এখানে পা রাখারই জায়গা না। আর এখন অনেক রাত, প্রায় 1:30 বাজে।
সব ফাঁকা হয়ে গিয়েছে, মানুষজন খুবই কম। দোকানিরা ঘুম ঘুম চোখে কিছু বিক্রি করতেছে। ওয়াও! আবার চুড়ির দোকান। চুড়িগুলো আমাকে আসলেই খুব আকর্ষণভাবে মনকে পুলকিত করেছে। মনে হয়েছে সবগুলোই নিয়ে নিই। তারপর যাই হোক একটু সামনের দিকে গেলাম। সামনের দিকে দেখতেছিলাম এই যে বিভিন্ন পুঁতির মালা, তারপরে হচ্ছে আংটি, কানের দুল, তারপরে হচ্ছে বিভিন্ন ব্যাগ। এগুলো খুবই কম দাম, খুবই কম দাম। ৳১০০, ৳৫০, ৳৮০, ৳৯০, ৳৩০, ৳২০ মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছে। এই মালাগুলো, পায়েলগুলো ভালো লাগতেছিল। এগুলো ৳৩০ থেকে ৳৪০ মধ্যে। তারপরে আমরা আরও একটু সামনে চলে গেলাম। সামনে যেয়ে দেখলাম এখানেও ওই একই মালা, বিভিন্ন ধরনের ক্লিপ। এই ক্লিপগুলো জোড়া ৳৫, ৳10 এরকম বিক্রি হচ্ছে। তারপরে এই হেয়ার ব্যান্ডগুলো খুবই কম। এগুলো খুব সম্ভবত ৳10 থেকে ৳30 মধ্যে। তারপর আরেকটু সামনে গিয়ে দেখলাম কিছু হেয়ার ব্যান্ড। এগুলো হচ্ছে ৳30 থেকে ৳50 মধ্যে। একজন দোকানি সেগুলো কিছু জিনিস গুছাচ্ছে এবং কিছু জিনিসকে রাখছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই দোকানিদের এই যে দোকানের নিচের যে অংশটা, এই নিচের অংশে তারা একটা ঘরের মতো এখানে তারা রাত্রে থাকবেনও এবং ওখানে খাওয়া-দাওয়ার ব্যবস্থা তারা ওই নিচেই করে। আর উপরে এই দোকানগুলো এরকম সুন্দর করে সাজিয়েছে। যাই হোক এটা আমার কাছে অনেক মজা লেগেছে যে দোকানিরা ওই নিচে তারা খাবার-দাবার করবে এবং ঘরের মতো বানিয়ে ওখানে থাকবেও, প্লাস উপরে দোকান সাজিয়ে বসেছে। মানে সারারাত তারা বিক্রি করবে। ইভেন ২ দিনব্যাপী তারা এই এই লাভ বালিশটা আমার এত ভালো লেগেছে, অসাম লেগেছে। তারপরে নেল পালিশগুলো ছিল ৳20 করে। চুড়ির দোকানে আবার আসলাম। যতবারই যাই ঘুরে ফিরে শুধু আমার চুড়ির দোকানে গেলেই চোখ আটকে যায়। তারপরে বেলুন, পুতুল, ঝুনঝুনি, এই ঝুনঝুনি বাজিয়ে বাচ্চাদেরকে আকর্ষণ করা হাতি ছিল, উপরে কিছু প্লাস্টিকের বড় বড়। তারপরে একজন মহিলা এই দোকানে ছিল। তবে এখানকার সবচেয়ে মজার ব্যাপার হলো এখানকার ম্যাক্সিমাম দোকানিগুলো বৃদ্ধ, মধ্যবয়সী, বিশেষ করে নারীদের সংখ্যাই অনেক বেশি। গ্রামের ভিতরে নারীরা যে এত সুন্দর করে দোকান করে বসছে, সেটা আমার দেখে খুবই ভালো লাগছে। নারী উদ্যোক্তাদেরকে আসলে সম্মান করা উচিত। তারপরে এই পুতুলগুলোর দাম ছিল ৳50 করে। এরপর আসলাম আরেকটি সুন্দর জায়গায়, সেটা সবচেয়ে আকর্ষণীয় ছিল আমার কাছে। এখানে অনেক লোকের ভিড় ছিল। ভিড়ের মাঝখানে একজন বৃদ্ধ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছিল। বৃদ্ধ লোক এখানে অনেকক্ষণ ব্যাপী নাচানাচি করতেছিল। এই নাচ দেখে গিয়েছিলাম আমি প্রায় ৫-৭ মিনিটের মতো এখানে ছিলাম। এই ৫-৭ মিনিটে সে একই তালে নেচে যাচ্ছিল। আর ঢোলের তালে তালে এত সুন্দর করে নাচতেছিল, মনে হয় একটা ইয়ং মানুষও তার সাথে নাচের সাথে পারবে না। যাই হোক আশেপাশের লোকজনও এটাকে খুব এনজয় করতেছিল, আমরাও এনজয় করতেছিলাম। কিন্তু এর ভিতরে যাওয়া যাচ্ছিল না। আমি অনেক দূর থেকে উপরে থেকে দেখছিলাম। আর এই ভিডিওটা আরাফের বাবা করছিল। ও সামনে নিয়ে, যেহেতু আরাফ এবং রাহিন ওরা এইসব জিনিসে অভ্যস্ত না, এটাই প্রথম ওদের দেখা, তো ওরা মজা পাচ্ছিল। ওদের মজা দেখে আমারও ভালো লাগতেছিল যে যাক, সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে। গ্রাম্য মেলায় আসলে অনেক ঐতিহ্য, অনেক আনন্দ, অনেক কিছু মিলিয়েই হয়। এগুলো তো না আসলে আসলে গ্রামের যে একটা আনন্দ, গ্রামের যে একটা মজা, শীতের যে একটা পরিবেশ, আনন্দঘন মুহূর্ত, গ্রামের সবাই মানুষ একত্রিত হয়ে যে একটা আনন্দঘন মুহূর্ত পরিবেশে, সেটা না এসব মেলায় না আসলে আমরা কেউ বুঝতেই পারতাম না। তবে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে সেখানে ওদেরকে এসব জিনিসে পরিচিত করিয়ে দিয়ে ওরাও মজা পাচ্ছে। কারণ ওরা যখন বড় হবে তখন ওরাও বলতে পারবে যে আমরা ছোটোবেলায় গ্রামে গিয়ে এরকম মজার মজার দেখেছিলাম, বা এরকম কিছু অনুষ্ঠান করেছি। তাছাড়া বিভিন্ন আরও স্টল ছিল। এই স্টলগুলোতে বিভিন্ন বাউল গান, যাত্রা এবং কিছু পালা গানের আসরও বসেছিল, যেহেতু ওগুলোতে অনেক ভিড় ছিল, আমি ওদিকে যাইনি।
আর পরবর্তীতে যদি কখনো ওরকম যাই তাহলে ওই ভিডিওগুলো আপনাদের জন্য শেয়ার করব। এরপর আমরা এত ভিড়ের মাঝখানে এসে আমাদের পরিচিত কিছু আত্মীয়স্বজনের সাথে দেখা হয়ে গেল। আরাপের ফুপা, ফুপু ওরা ওইখানে আসলো। ওর দাদু সবাই মিলে মানুষের ভিড়ে আমরা অনেক মজাই করতেছিলাম। আর এই অসংখ্য মানুষের ঢল। এখন কিন্তু স্টলগুলোতে বিভিন্ন দোকানিদের দোকানে নেই, কিন্তু সবাই এখানে এসে হাজির হয়েছে। সবাইকে ধন্যবাদ।